সব গল্প একবারই বলা হয় না, কিছু গল্পের দ্বিতীয় অধ্যায়ও থাকে। ঠিক যেমন লাকি ভাস্কর, যে ছবি এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। যে গল্প শুরু হয়েছিল ব্যাংকের ডেস্কে বসে, শেষ হয়েছিল আলোয়, সাফল্যে, বিস্ময়ে। এবার সেই গল্প আবার ফিরছে, আসছে লাকি ভাস্কর 2। পরিচালক ভেঙ্কি আটলুরি নিজে দিয়েছেন ইঙ্গিত, সিকুয়েলের পরিকল্পনা একেবারেই পাকা, গল্প লিখে ফেলা হয়েছে অনেকটাই, তবে শুটিং এর ঘন্টা এখনো বাজেনি। হায়দ্রাবাদে নিজের নতুন প্রজেক্টের সেটে দাঁড়িয়ে ভেঙ্কি যখন বলছিলেন দর্শকের ভালোবাসা আমাকে টেনে এনেছে দ্বিতীয় অধ্যায়ের দিকে, তখনই স্পষ্ট হয়ে যায় এটা আর শুধুই সিনেমা নয়, এটা এক আবেগের উত্তরাধিকার। লাকি ভাস্কর ছিল হিট, তেলেগু ছবির জগতে নতুন আলো জ্বালিয়েছিল, সিনেমা হলে ব্লকবাস্টার, নেটফ্লিক্সেও সমান হিট। দুলকার সালমান ছিলেন সিনেমার কেন্দ্রে, তার সঙ্গে মীনাক্ষী চৌধুরী, রামকি, সাই কুমার। প্রতিটি চরিত্র ছিল বাস্তব, ছিল প্রাণবন্ত। ভাস্করের রূপে দুলকার যেন জীবন্ত হয়ে উঠেছিলেন। ভাস্কর ছিল ভাগ্যবান, তবে তার সাফল্য এসেছিল হঠাৎ নয়, সাহসিকতায়, সিদ্ধান্তে, সুযোগে। তাই এবার লাকি ভাস্কর 2 আরো বড়, আরো গভীর কিছু নিয়ে ফিরছে। সূত্র বলছে সিকুয়েলের গল্প তৈরি হচ্ছে আগের কাহিনীর ধারাবাহিকতায়, কিন্তু এবার থাকছে নতুন মোড়, নতুন সংকট, নতুন চমক। প্রথম কিস্তি যেসব প্রশ্ন থেকে গিয়েছিল সেগুলোর উত্তর মিলবে এবার, আর চরিত্রগুলোর ভেতরে খোঁজা হবে নতুন গাথা। কারা থাকছেন দ্বিতীয় পর্বে যদিও এখনো অফিসিয়ালি জানা যায়নি, তবে ইন্ডাস্ট্রি বলছে দুলকার সালমান থাকবেন সামনে থেকেই। অবশ্য তিনি তো এই গল্পের আত্মা। দুলকার মালায়ালাম চলচ্চিত্রের রাজা মামুত্তির ছেলে পরিচয়ের ছায়া পেরিয়ে নিজেই হয়ে উঠেছেন আলাদা পরিচয়, আলাদা ব্র্যান্ড। 2012 সালে সেকেন্ড শো দিয়ে শুরু, উস্তাদ হোটেল দিয়ে করেছিলেন দর্শকদের মন জয়। চার্লি, কুরুপ, সীতারামে ছুঁয়েছেন নতুন উচ্চতা। তামিম তেলুগু, হিন্দি ভাষা নয়, ভালো গল্পই তার মেইন ফোকাস। বলিউডেও তার পদচিহ্ন, কারওয়ান কিংবা চুপের মতো ছবিতে তিনি ছিলেন অনন্য। আর এই যাত্রায় তার সঙ্গী হয়েছে দর্শকের নির্ভরতা। তবে তিনি শুধু অভিনেতাই নন, একজন প্রযোজক, ব্যবসায়ী, উদ্যোক্তা। চেন্নাইয়ের দাঁতের ব্যবসা হোক বা বেঙ্গালুরুর মাতৃত্ব হাসপাতালের পরিচালক হওয়া, প্রতিটি পদক্ষেপে তিনি ভরসার আরেক নাম। ব্যক্তিগত জীবনেও তিনি সমান পরিপূর্ণ। 2011 সালে বিয়ে করেন স্থপতি অমল সুফিয়াকে, একটি কন্যা সন্তানের বাবা। সাদামাটা জীবনের এক শান্ত মুখ, গ্ল্যামার থাকলেও কোনো অহংকারের গন্ধ নেই, এটাই দুলকার। 2024 সালে লাকি ভাস্কর মুক্তি পায়। ভাস্কর কুমার নামের এক ব্যাংক কর্মীর গল্প, যার জীবন বদলে যায় অজান্তেই। সেই গল্প দেখে কেউ কেঁদেছে, কেউ হাসছে, আর সবাই ভেবেছে জীবনের প্রতিটি মোড়ে কত কিছুই না লুকিয়ে থাকে। এবার সেই মোড় ফের একবার খুলে যাবে, নতুন অধ্যায়ে ফিরে আসবে ভাস্কর, হয়তো আরো জটিলতায়, হয়তো আরো সাহসে। আর সেই ক্যারেক্টারকে যদি কেউ বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন তাহলে সেটা দুলকারই। তেলুগু ইন্ডাস্ট্রিতে লাকি ভাস্করের এমন সাফল্য আসলে এক প্যান ইন্ডিয়ান বিজয়ের ইঙ্গিত। দক্ষিণ থেকে উত্তর, প্রতিটি দর্শকই তার গল্পে খুঁজে পেয়েছেন কিছুটা নিজেকে। সেই সংযোগ, সেই আবেগ দ্বিগুণ করে ফিরছে দ্বিতীয় কিস্তে। এই সিকুয়েল নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ। প্রোডাকশন হাউস জানিয়েছে খুব শিগগিরই আসবে চূড়ান্ত ঘোষণা। পোস্টার, টিজার, ট্রেলার সব ধাপে থাকবে চমক। তবে সবচেয়ে বড় চমক থাকবে পর্দায়, যেখানে ভাস্কর আবার আসবে নিজের জীবনের ভাগ্য ফেরাতে নয়, দর্শকদের আবার বিশ্বাস জাগাতে। লাকি ভাস্কর 2 হবে না শুধুই আগের কাহিনীর পুনরাবৃত্তি, এটা হবে এক নতুন সাহসের উত্থান। এক অভিনেতার আত্মবিশ্বাস, এক পরিচালকের ধৈর্য, এক গল্পকারের যন্ত্রণা, এই তিনে মিলে তৈরি হবে নতুন এক অভিজ্ঞতা। এখন শুধু অপেক্ষা, কবে আসবে সেই দৃশ্য, কবে আবার পর্দায় জ্বলে উঠবে সেই চোখের ভাষা, যেখানে দুলকার বলবেন ভাগ্য নয়, বিশ্বাসী সবকিছু।